নমস্কার বন্ধুরা, আবার একটা রান্না নিয়ে আসলাম। দেখো, সাদা সর্ষে আর কালো সর্ষে কটা ভেজে নিচ্ছি শুকনো কড়াইতে, আর দিয়ে দিলাম কটা চালমগজ 1.5 চামচের মতন, আর এই কয়েকটা আমন্ডস। সবই আমি শুকনোভাবে ভেজে নিলাম। তারপরে এখানে মাছটা ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, মাছও ভেজে নিচ্ছি কড়াইতে তেল দিয়ে। তেল গরম হয়ে গেছিলো অনেক। তারপরে মাছগুলো ভেজে নিলাম। ভেজে আমি আর কড়াই থেকে কিন্তু তুলে নিই মাছগুলো। দিয়ে দিলাম কটা সর্ষে সোমবার, আর দিয়ে দেবো কটা কালো জিরে সোমবার। এই যে কালো জিরেটা দিয়ে দিলাম। দিয়ে এবার হালকা একটু জল দিয়ে দেবো, কেননা জলটা দিলে মশলাটা ভাজা ভাজা হয়েছে, এরপরে ভাজা মশলাগুলো দেবো, এই জন্য জল দিলাম। এখানে নিয়ে নিয়েছি জিরে ধনের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর লাল লঙ্কার গুঁড়ো। দিয়ে মাছটার সাথে একটু ভালো করে কষিয়ে নিলাম আলতো হাতে, কেননা মাছ ভেঙে যাবে বেশি নাড়লে। ওই জন্য অল্প অল্প করে নেড়ে নেড়ে কষিয়ে নিলাম মশলাটা। তারপরে ওই যে মশলাগুলো ভেজে রেখেছিলাম আমি, সেই ভাজা মশলাটা দিয়ে দিলাম। দিয়ে আবার একটু কষিয়ে নিলাম। আর এখানে আমি পটলটা 4 টুকরো করে কেটে নিয়েছিলাম দানা ফেলে, সেই পটলও ভেজে রেখেছিলাম। ভেজে রাখা পটলটা দিয়ে দিলাম হলুদ আর লবণ দিয়ে। এবার পটলের সাথে একটু নেড়ে নেব আবার, আর নুন দিয়েছি ওই জন্য। এবার দিয়ে দিলাম জল, বেশি জল দেবো না, অল্পই জল দেবো। আমি আলু দিইনি এখানে, তোমরা চাইলে আলু দিতে পারো। এরপরে একটু নেড়ে নিলাম সব দিয়ে। এবার কটা কাঁচা পাকা লঙ্কা দিয়ে দিলাম। এই কাঁচা পাকা লঙ্কা না ডোলে খেতে খুব ভালো লাগে ভাতের সাথে, তরকারিতে যদি দেওয়া হয়। আর দিয়ে দিলাম একটু গুঁড়ো গরম মশলা। আর পেঁয়াজটা আর রসুনটা আমি ভেজে রেখেছিলাম, সেই ভেজে রাখা পেঁয়াজ আর রসুনটা উপর দিয়ে ছড়িয়ে দিলাম। দেখো হয়ে গেছে পটল দিয়ে কাতলা মাছ। তোমরা এইভাবে করে খেয়ে দেখো, দারুণ দারুণ লাগে। আবার কোনো একটা রেসিপি নিয়ে চলে আসবো।